সুমন সাহেব, আপনার একাডেমিক রেজাল্ট তো খুব একটা ভালো না। রকি আপনাকে পাঠিয়েছে। স্যার আমি এমনিতে স্টুডেন্ট ভালো, আসলে পরীক্ষার আগে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল, এই জন্য রেজাল্ট খারাপ হয়েছে। ডেঙ্গু হয়েছিল? হ্যাঁ, প্লাটিলেট 10-এর নিচে নেমে গেছিলো। আমার মামা মামি সেবা যত্ন করে আমাকে বাঁচাই তুলছে। আসলে আপনাকে কি বলবো, আমরা আসলে সুমন সাহেব আরেকটু ব্রাইট কাউকে চাচ্ছিলাম আর কি। কি বলেন স্যার, আমি তো আপনার থেকে ব্রাইট, তাকে দেখেন। আরে আমি আপনার স্কিন কালারের কথা বলছি না, আমি আরেকটু মেধাবী কাউকে চাচ্ছি আর কি। স্যার আমি অনেক মেধাবীও, আসলে আমার মেধা সম্পর্কে অন্য কেউ জানে না, আমিই জানি। যেমন আপনার মেধা সম্পর্কে আমি জানি না। আসলে যে যার মেধা সম্পর্কে জানে, বাইরের মানুষ সেটা বুঝতেও পারে না, জানেও না। ঠিক আছে, এটা মেনে নিলাম, কিন্তু আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। স্যার চাকরি না পেলে এক্সপিরিয়েন্স হবে কিভাবে? ফ্রেশারদের চাকরি দিলেই না তারা এক্সপিরিয়েন্সড হবে। আর স্যার সব কিছুতে কি এক্সপিরিয়েন্স লাগে? যেমন আপনি যদি বিয়ে করতে যান, তাহলে আপনি কি এক্সপিরিয়েন্সড কোনো মেয়েকে বিয়ে করবেন? যে যেই মেয়ের অনেক বিয়ে করার এক্সপিরিয়েন্স আছে তাকে বিয়ে করবেন আপনি? এনিওয়ে আমি বুঝতে পেরেছি আপনার যথেষ্ট মেধা আছে, সেটার তো একটা প্রুফ লাগবে। আপনি একটা কাজ করেন, আপনি আপনি এই কলমটা আমার কাছে সেল করবেন। হ্যাঁ, আমাকে এটা কেনার জন্য আপনি আমাকে কনভিন্স করবেন। কি বলেন স্যার? মামা তো বলছিল আপনাদের অনেক বড় কোম্পানি, সামান্য কলম বিক্রি করতে হবে, এটা জানলে তো আমি আসতামই না ইন্টারভিউ। আচ্ছা ঠিক আছে, কলম 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 ছোট হয়ে যায়। আপনি আপনি আমার এই ল্যাপটপটা, এটা আপনি আমার কাছে সেল করেন। স্যার ল্যাপটপটার দাম কেমন হবে? 1.5 লাখ। তো তো অনেক দামি, এর থেকে বেশি দামে বেচতে হবে। হ্যাঁ ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে আমি বাইরে থেকে আসি। হ্যাঁ শিওর টেক ইউর টাইম। হ্যাঁ বলো। না না না, এখনো লাঞ্চ করার সুযোগ হয়নি। ওই রকি একটা ছেলেকে পাঠিয়েছে, ও ভাগনা, ও ইন্টারভিউ নিচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে। সুমন সাহেব আসেন। স্যার কারাটা আরে ওই ছেলেটা ইন্টারভিউ দিতে যে আসলো, প্রিপারেশন নিতে এত সময় লাগে নাকি? দেখো তো, ওকে ডাকো। এ তো গেছে গা। হোয়াট? হ্যাঁ গেছে গা, দেখলাম যে গুগলে একটা ল্যাপটপ লয়া কইলো যে ইন্টারভিউ শেষ, এই জন্য গেল গা। আরে ওইটা তো আমার ল্যাপটপ। আপনার ল্যাপটপ তারা দিয়েছেন কে স্যার? আমি দেই নাই, ও এখান থেকে নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি যাও, কাটকাও। স্যার চুল বিভে গেল নাকি? আরে তুমি আসো চোরের গল্প নিয়ে, তুমি যাও, তাড়াতাড়ি যাও। তাই বলে তুই আসলাম সাহেবের ল্যাপটপ নিয়ে আসবি? মামা তুমি এখানে ভুল বললা, আমি ল্যাপটপ নিয়ে আসি নাই, আমি সাময়িকভাবে একটা ক্রাইসিস ক্রিয়েট করছি। ওই লোকের ল্যাপটপটা নিয়ে আসছি, এখন ওই লোক ল্যাপটপের জন্য পাগল হয়ে গেছে, বারবার আমাকে ফোন দিচ্ছে কিন্তু আমি ফোন ধরতেছি না। তাহলে বুঝো তার কেমন লাগতেছে। এইভাবে কাস্টমারদের মধ্যে একটা ক্রাইসিস ক্রিয়েট করলে তখন সেলটা বেশি হবে। সুমন, তুই না একটা আজব ছেলে। আসলাম আমার বন্ধু মানুষ, একটা ল্যাপটপের জন্য আমি ওর কাছে কতটুকু ছোট হলাম। যা তুই ল্যাপটপ নিয়ে আয়, আমি এখনই ওর কাছে ফেরত দেবো। ল্যাপটপ ফেরত দেওয়া যাবে না মামা, খরচা আছে। খরচা আছে মানে? আরে আসলাম সাহেব আমার মেরিট টেস্ট করলো না, এই জন্য তো আমাকে সম্মানই দিতে হবে। আসলাম সাহেব যদি আমাকে 10,000 টাকা দেয়, তার ল্যাপটপ আমি ফেরত দেবো। বলে কি, ও তো কিডন্যাপার হয়ে গেছে। ল্যাপটপ কিডন্যাপ করে নিয়ে এসে এখন মুক্তিপণ দাবি করতেছে। আমি ওরা চাকরির জন্য পাঠাইলাম, আমার বন্ধু মানুষ, সুন্দর করে ইন্টারভিউ দিবে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসে বলবে মামা আমার চাকরি হয়ে গেছে। তা না, যারা তার ইন্টারভিউ নিছে তাদের ল্যাপটপ নিয়ে এসে চলে আসছে। এই তোর মামি তোকে 10,000 টাকা দিয়ে দিবে, তুই ল্যাপটপ নিয়ে আয়, আমি ল্যাপটপ ওর কাছে ফেরত দিয়ে দিব। আর তোর ওখানে চাকরি করা লাগবে না, আমি তোকে অন্য কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। বাহ, তাহলে তো হয়ে গেল। মামি তোমার তো কষ্ট কমে গেল, আজকে রাতে আর কষ্ট করে রান্না করতে হবে না, যেহেতু আমি আমার সম্মানই পেয়ে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি এটা আমার চাকরির প্রথম উপার্জন। আমার বেতন 10,000 টাকা, এই টাকা দিয়ে তোমাদেরকে আজকে খাওয়াবো। আজকে আমি অনলাইনে সবার জন্য খাবার অর্ডার দিচ্ছি, ধুমসে খাবো সবাই। ভাই আমার জন্য কাচ্চি। হ্যাঁ চুপ কর, ভাইয়া আমার জন্য কাচ্ছি। আচ্ছা ওইসব কি বলে, মানে ওর নাকি চাকরি হয়ে গেছে, আমার কাছ থেকে টাকা নিতেছে, সেটা তার বেতন, সেটা দিয়ে তোমাদেরকে কাচ্চি খাওয়াবে। আরে বাদ দাও তো, পাগলের সুখ মনে মনে। তাইলে থাক তোরা ভালো
আমি জায়গায় একা মনে কাটা কইছে যেন পাগলের সুখ মনে মনে নাটে কাটা দিলে দমটা বেটা হইয়া যাইবা ফুস পাচন দম ফুরানের আগে আমার বাচ্চা থাকার হুশ আইয়া গেলে তারা কবজা পইরা যাবো বেরি মানুষ বড় আজব জিনিস বুঝতে লাগে কত দেরি গাড়ি ছাড়ার কোনো টাইম নাই লাইফের স্টেশনে কাটা কইছে যেন পাগলের সুখ মনে মনে জগৎটাই এমন কেউ তো বোঝে নাই আমারে একা তো পইরা আসি ভবের পাগলার মাজারে যার লাগা কলম চুরি সে বানাইলো সিনা চোর কামাইলি কিবা বেটা দয়াল ডাকলে দিবি তোর হারাম দিয়া হালাল কিনে টাকা দিয়া মার পাগলা সত্যি কথা কইলে লাগে ইজ্জতে টান নগো পাপের বোঝা বাড়ি পাপের নেশা হইছে কাল আজকে উচিত কথা কয় দেখা পাগলে মাতাল কেউ ভবের পাগল আবার কেউ পাগল মুহূর্তে কেউ করা চায় না ভালো ছোট্ট এগো হতে ভাগ মামা ভাগ তুই উইরা উইরা যা বেটা দূরে সইরা যা চোখে মুখে কুয়াশা আগে পরে করছো সাকাম এবার সবই ভুলা যা গাড়ি ছাইরা দিলে টিকিট কাটা টাইম পাবি না থাক তারা ভালো আমি একা পাগল থাকি আজকে চইলা গেলে কালকে হবে বাকি এই মিলি কি রে তোর এতক্ষণ সময় লাগে কি করতেছিস আরে আমি রেডি তো আসতেছি দাঁড়া আচ্ছা আয় কি রে তোর 2 তলা থেকে আসতে এতক্ষণ লাগে আরে তুই তো আসতে লেট করলি আমি তো রেডি হয়েছিলাম তোর আসতে লেট হচ্ছে দেখে একটু গান শুনতেছি আচ্ছা যাই হোক বাদ দে আমি না অনলাইন থেকে এই টপসটা অর্ডার করছি কেমন লাগতেছে আমাকে খুব সুন্দর লাগতেছে তুই চাইলেও কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারতি পারতাম কিন্তু অনলাইন এসব আমি বুঝি না আমি একটু ব্যাকডেটেড তুই জানিস না দোকানে যাব কাপড়টা সুন্দর করে দেখবো কাপড়ের কোয়ালিটিটা দেখবো তারপর কিনবো চল মামা কি মাল রে মামা কি বললেন আপনি হ্যাঁ কি বললেন আমাদেরকে কি বলছে আপনাদের আপনি তো ভিডিও করতেছেন আর আপনি কি উল্টাপাল্টা এগুলো কি বলতেছেন কি আমি আমার ভিডিও করতেছিলাম না অবশ্যই কিছু বলছেন আপনি ফোনে ভিডিও করছেন দেখি ফোন দেখান কেন আমি আপনাকে ফোন দেখাবো কেন আমি আমার ভিডিও করতেছিলাম আপনি উল্টাপাল্টা কথা বললেন কেন কি বলেন ওগুলো আপনি বলছেন না আপনাদের বাসায় কি মা বোন নাই ওর বাসায় মা ও আছে বোন আছে 3 এই তোর মোবাইলের সমস্যা কি হ্যাঁ তুই ভিডিও করছিস কি লিখে আচ্ছা দেখেন তো মোবাইল ভাঙিয়ে ভাই পাগলামি করতেছেন কেন এখানে হ্যাঁ আপনি পাগলামি বেলা ফোন দেন পাগলামি করতেছি মোবাইলটা ভাঙবো মানুষটা গিয়া বলি পাগল আমার মোবাইল ভাঙিয়ে ফেলাইছে ভাই মোবাইলটা দেন ভাই অনেক কষ্ট করে মোবাইলটা কি ভিডিও করছিস কেন কি করছিস তুই ওদের এই কি বলছে তোমাদের আমি মুখে বলতে পারবো না খুব বাজে কথা বলছে মুখে বলতে হবে না তুই বল কি বলছিস নালে আসাদ দিন ভাই আমি খারাপ কিছু বলিনি আমি শুধু মাল বলছি ভাই কি মাল বলছি ভাই খারাপ কিছু বলিনি তো ভাই ভাইটা আমার কাছে না ওদের কাছে মাপ চাবি এরপরে কানে ধরে উঠবস করবি বলবি জীবনে কোনোদিন মেয়েদের সাথে বেয়াদবি করবি না ভাই মেয়ে মানুষের কাছে মাপ চাই একটা বার মাপ চাইতে গেছি না মাপ চা আমি মাপ চাইতেছি আমি আর কখনো মেয়েদের ভিডিও করব না আমাকে মাফ করে দেন এই যে কানেও ধরলাম মোবাইলটা দিয়ে দিতে বলেন ঠিক আছে ভাই এটা কি করলেন আপনি ভিডিও করলাম তুই পারমিশন ছাড়া ভিডিও করছিস আমিও তোর পারমিশন ছাড়া ভিডিও করলাম ভিডিও করছি তোর টিকটক তোর রিলস তোর শর্টস সব জায়গায় ভাই কি করতেছেন ভাই ফোনটা দেন ভাই ফোনটা দেন ভাই ফোনটা দেন ভাই তোর রিলস বানাতে ভাই আমার ফলোয়ার কমে যাবে ভাই এই তোমরা যাও তো ভাই আমার ফলোয়ার কমে যাবে ভাই আপা কিছু বলেন না কেন আপা দোস্ত ছেলেটা কে রে এলাকারই ছেলে ওনার নাম সুমন কিন্তু সবাই ওনাকে পাগলা সুমন বলে ডাকে কেন পাগলা সুমন বলে কেন লোকটা তো আমার একদমই পাগল মনে হয় নাই বরঞ্চ আমাদের সঙ্গে যে লোকটা বাজে বিহেভ করছে তাকে কিরকম উচিত একটা শিক্ষা দিল আমাদের সমাজের কাজই তো এটা সুস্থ লোককে পাগল বলবে আর অসুস্থ বিকারগ্রস্ত মানুষকে বলবে সুস্থ কিন্তু ওই লোকটা আশাতে আজকে ভালো হয়েছে আমি জায়গায় একা মনে কাটা কইছে যেন পাগলের সুখ মনে মনে না কাটা দিলে দমটা বেটা হইয়া যাইবা ফুস পাচন দম ফুরানের আগে আমার বাচ্চা থাকার হুশ আইয়া গেলে তারা কবজা পুরা যাবে কি করতেছো মানুষ দেখতেছে তো মানুষ দেখলে কি হয়েছে হ্যাঁ আমি বুঝলাম না আমি তো অন্য মানুষের গার্লফ্রেন্ডের গায়ে হাত দিইনি আমি আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিছি কে দেখলো কি দেখলো এগুলো আমার কোনো যায় আসে না মানুষ পরিচিত কেউ দেখে ফেললে পর সমস্যা না আমি তো ঝামেলায় পড়ে যাবো কেমনটা লাগে আমার তো কোনো ঝামেলা নেই ঝামেলার কিছু আমি দেখতেছি না তুমি কে তুমি কি আমার বাইরের কেউ ইউ আর মাই ফিউচার ওয়াইফ উই মেড ফর ইচ আদার আমি ঝামেলা দেখতেছি না কোনো হইছে খালি মুখেই বড় বড় কথা একদিন তো বাসায় নিয়ে আঙ্কেল আন্টির সাথে পরিচয় করে দিলাম ও ঘটনা তাহলে এই জায়গা আঙ্কেল আন্টি এর জন্যই তুমি আমার ধরতে দিতেছ না আরে বাবা তোমার ভিতরে কোনো ধৈর্যই নাই ধৈর্য ধরো সব কিছু হবে ধৈর্য তো ধরেই আছে 1 বছর ধরে আর কত
ধৈর্যকে আমি ধরে নেই? আমি কি ধৈর্য ছাড়া আছি? আমি যেই পরিমাণে ধৈর্য ধরতেছি এরকম ধৈর্য অন্য কোনো ছেলে ধরবে না। কতবার বলছি তোমার রাজুর ফ্ল্যাটটা খালি আছে, চলো রাজুর ফ্ল্যাটে যাই, একটু পার্সোনাল টাইম স্পেন্ড করি, রুম ডেট করি। না, তুমি তো আমার কথা কোনোদিন রাজি হও না। শোনো, বিয়ের আগে আমার এসব একদম ভালো লাগে না। আমারও ভালো লাগে না। তুমি আমার নিয়ে চিন্তাই করো না, তুমি আমার নিয়ে ভাবোই না। আমি তোমার নিয়ে যে পরিমাণে ভাবি, যে পরিমাণে চিন্তা করি, এটা এক ফুটা তুমি আমার নিয়ে চিন্তা করো না। আমি তো চাইলে অনেক কিছু করতে পারি, প্রেশার ক্রিয়েট করতে পারি, প্রেশার ক্রিয়েট করি না। তুমি যেদিন রুম ডেট করবে সেই দিনই করবো। রনি, টাইসন কই? টাইসন তো আশেপাশে আসলে, আমি একটু আগে দেখলাম, এই বিস্কিট দিলাম। গেল কই? ওই যে টাইসন, আসো 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 আসো। এই যে বাবা, এই এদিকে আয়। টাইসন, আসো 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 আসো। এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। গুলু গুলু, আয়। এই যে টাইসন, টাইসন বাবা, টাইসন টাইসন। শরীরটা কেমন? ভালো? শোনো, তোমার যদি শরীর খারাপ হয় বলবা, বেড দেখাবো, সুস্থ বানায় ফেলবো একদম ইনশাআল্লাহ। ইজি বাবা। এই টাইসনটা খাইতে দাও একটু, কেক খাবো একটা। শোনো, আজকে আমার পকেটে টাকা আছে, বিরিয়ানি খাবো নাকি? কাচ্চি খাবো? হ্যাঁ, প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ার নিয়ে লাগবে না ভাই, কেক খাও। কেক খাও। ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এইটারে এখানে আইন আপনি যেভাবে এইটারে ভালো করলেন, আদর যত্ন দিয়া যে ভালোবাসা দেন, আসলে মানুষে কিন্তু এখন আর এত ভালোবাসে না। শোনো, মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু এই পশু পাখি কখনো বেইমানি করে না। ওরা বেইমানি কি জিনিস এটা বুঝেই না। ঠিক কইছেন ভাই, ওরা শুধু জানে ভালোবাসতে, ভালোবাসা দিতে, ভালোবাসা পেতে। ঠিকই কইছেন ভাই। বিজয়া দাঁড়া একটু দেখো, তোর খেয়াল করো। এই খা। হ্যাঁ মামা, খাও বাবা, খাও খাও খাও। এই যে খাও খাও খাও। পুরা লাগে কুত্তা ভরে গেছে কারে। এই ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো, 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। কিরে রনি, তোর সমস্যা কি? আল্লাহ 30টা দিন তোর দোকানে চা খাইতে, আর 30 দিন তুই কুত্তা লয়ে বসে থাকস। আরে মনে হাতে নিয়ে আমার চা দেস তুই? আর বাড়ি কর, বাড়ি কর। ওরা বাইর করে কেক খাওয়াইতেছি না। ওকে খায় না, খাও বাবা, খাও খাও। না, তোর চুল গেছে আমি জানতাম, কিন্তু চুলের লাগে যে তোর ব্রেনের মজা গেছে আমার জানা ছিল না। তুই কুত্তার লাগে মানুষ কেমন মিলে বেটাই? কুত্তা কসকা বেটা, ওর নাম আছে না, ওর নাম টাইসন। আর কুত্তা হয়েছে তাতে কি হয়েছে? ও কি খারাপ কিছু করছে? ও তো আমাদেরই লোক। তোর এই কুত্তার ডরে আমি তোর দোকানে আইতে পারি না। কখন যে আমার কামড় দিয়ে দেয় আমি ডরে আইনে তোর দোকানে চাকাইতে বেটা। আমি ডরে থাই তোর দোকানে আইলে যে কখন আমার কোন জায়গায় কামড় দিয়ে দেয়। ওরা বাইর কর, বাইর কর, বাইর কর। তোর যে ব্যবহার, তোর ওর কামড় দেওয়াই উচিত। তুই আর তোর কুত্তার আমি ব্যাপারে শিখবো। চাতে যা, হাত ধুয়ে তাড়াতাড়ি চাতে যা। দারে বেটা, চাই বেচা উচিত না। তুই যে একটা কুকুরের লাগে কিরকম করস বেটা, তুই মানুষ ভালো না। দোকান থাকবো না, তুই যা। তাই বাবা, বাবা তুমি খাও খাও খাও। এই যে এই যে যা 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 তোর যা। কেউ 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 করে হারাই দিবি। তুমি কি করলা? ওটারে লাথি মার লাগা। বুঝলাম না, তোর খালু লাগে? তোর লাগে বেটা গায়ে? ওটা একটা বাচ্চা কুকুর না, ওটারে লাথি মার বাচ্চা লাগা। কুকুর নাই না, হে খালি। আরে কেমনে ব্যথা পাইছে, কেউ কেউ করতে করতে গেছে। কই টাইসন কই? আরে টাইসন কই, একটা লাথি মারছে, উল্টি খাইয়া পড়ে গেছে। কি হইছে? তুমি টাইসনরে লাথি মারছো? লাত্তি দিব কি করলে বয়ে থাকুম? চা খাইতে আই কুত্তা লাগে, চা খাইতে পাই না। হাঙ্গে দিন কুত্তা লাগে হাতাহাতি করে ওই ময়লা হাত দিয়ে নিয়ে আম করে চা দেয় বড় বানায়। এই কথাটা তুমি সুন্দর করে বলতে পারতা না? তুমি কুকুরের বাচ্চাটাকে লাথি মারছো কেন? চুলকায় তোমার? বুঝলাম না কি কর না এখন। কুত্তা মানুষ চুলে বুকের লিগে আইছে না, একদম লাত্তি মেরা বাইর করে দিছি। কেউ কেউ করে গেছে ওদিকে। যা লাথি মারছস না? হ্যাঁ। না আমি তোরে লাথি মারুম, দেখ কেমন লাগে। কুত্তার লাগে আপনি মানুষ ফিরে বের, আপনি কি পাগল পাগল হয়ে গেছেন গা? মারে না, তাহলে ঠিকই আছে। প্রতিদিন ও টাইসন লয়ে এই করে কথা। এই যে টাইসন বাবা, লাথি মারছো আমাকে? আর একটা কেক খাওয়াই ভাই। ব্যথা পাইছে পোলাটায়। তুই বড় হইলো আর একটা কামড় দিয়ে দিস। না বাবা, তোমার মারছে? আরে দেখছো মানুষ কুকুরের সাথে কি খারাপ ব্যবহার করে। কুকুর যদি কথা বলতে পারতো আর প্রতিশোধ দিতে পারতো, কি করতো মানুষটা তুমি জানো? বাবা একটা খাবা? আমি তার একটু আগায় দিতে পারতাম। আর সমস্যা নাই, আমি চলে যেতে পারবো। আমি গেলাম। হ্যাঁ বাই। বাসায় ঢুকা কল দিও। আচ্ছা। এই তোর ভাড়া কত? মামা 80 টাকা। কি? এই বেটা, তোমার ভাড়া শিখাস? হ্যাঁ, এন থেকে এনে ভাড়া 80 টাকা, সর্বোচ্চ 30 টাকা ভাড়া। 30 টাকা বেশি তোর 1 টাকা দিব না। কি কর? বিয়ে বাড়ি থেকে ভাড়াটা 30 টাকা।
এই তুই আমার ফাইজলাম করস, তুই আমার ভাড়া শিখাস? হ্যাঁ, ঢাকা শহরে তোর আগে আমি আইছি আর তুই এনে আইতেছিস আমার ভাড়া শিখাইছিস। তোরা এখন বাইরে পাগল বানালাম, তোরা এমন পরিমাণে মারবো এখন আমি দাঁড়া। এই কি হয়েছে, ঝামেলা কি? আরে সুমন ভাই কোয়েন না, এন থেকে এনে আইছি ভাড়া চাই 80 টাকা। কি মামা, এটা তো বিশাল অন্যায়। তুমি এখান থেকে এখানে এসে 80 টাকা ভাড়া কিভাবে চাও? মামা দেন না কি কয়, বিয়ে বাড়ি থেকে আইছি, ভাড়া কি 30 টাকা হয়? দিয়া বাড়ি থেকে আসছো? এই মেয়ে, দিয়া বাড়ি থেকে আসছো তো ভাড়া ঠিকই চাইছে। কই গেছিলা? ওই যে ভাই একটু রেস্টুরেন্টে বসছিলাম, খাওয়ান দাওয়ান খাইলাম। ও, তো রেস্টুরেন্ট কি এসি রেস্টুরেন্ট না? হ্যাঁ। টিপস দিছো না? হ্যাঁ টিপস তো দিছি, 1200 টাকা বিল আইছে, টিপস দিছি 300 টাকা। 300 টাকা টিপস দিয়ে দিছো? মিয়া, এসি রেস্টুরেন্টে ওয়েটার এক টেবিল থেকে আরেক টেবিলে খাবার নিয়ে আসে, তাই খুশি হয়ে 300 টাকা দিয়ে দিলা। আর এই যে রিক্সাওয়ালা মামারা এরকম ঠাডা পড়া রোদের মধ্যে তোমার মতো একটা সাইজের মানুষের টাইনে নিয়ে আসছে, তারা 10 টাকা বাড়াই দিলে সমস্যা কি? হ্যাঁ, বাড়াই দাও 10 টাকা। বুঝলাম না শুনুন না, তোরা আমি বড় ভাইকে সম্মান দিছি দেখে তুই দিয়ে আমার লগে ভাব লইতেছিস। তুই গাই বেটা, তুই কি বিচারক হয়ে গেছিস, এনে বিচার করতে আইছিস? ও আমার কাছে বাড়াচ্ছে, এটা আমরা বুঝবো, তুই কেডা? তোরে দেখতেছি আমি, তোর পাগলামি আমি আজকে ছুটিতেছি। পাগল হয়ে গেছিস না, তোর পাগলামি আজকে আমি তোর সুস্থ করতেছি। আগে আমি ওরা 1 ঘন্টা মাইরে লই, তারপর আমি তোরে দেখতেছি। শুদ্ধ একটা কথা বললাম, তোমার ভালো লাগলো না? পাগল ছাগল বলা শুরু করছো। কি মামা, তোমারে মারবো, তুমি মার খাবে বসে বসে? ওরে ধরো না, ওরে পিঠা ইচ্ছা মতো ধরো। তুই মারবি, তুই মারবি, তুই মারবি, মারবি, তুই মারবি, মারবি তুই। এই পাগল পাগলামি দেখছো? মামা, তোমার তো ভাগ্য খারাপ, ভাড়া পাইলে না, পালাইছে। এনো 50 টাকা দিলাম, থাক, মনে কষ্ট নিও না, যাও। হাই থাম, গাছে বাই কর। দেখেন দেখেন আমার ব্যাগে টাকা নেই, আমার মাত্র 90 টাকা আছে ব্যাগের মধ্যে। ফাইজলাম করছ আমার লোকে, কানে দুল দে, ব্যাগ দে, মোবাইল দে। আমি দিতেছি, কিন্তু আপনার ছুরিটা একটু দূরে রাখেন, আমার খুব ভয় করতেছে এটা দেখে। আমার ভয় করতেছে, যে কোনো সময় মানুষ চলে আসতে পারে। তাছাড়া এই লাইনে আমি নতুন। ও আচ্ছা, আমি দিচ্ছি আমি দিচ্ছি, আমি শুধু দিচ্ছি। দে দে, সব দে। হাই, কে কে কি করতেছিস তুই? এই তুই কে? তুই কে? আমি কি মানে? হ্যাঁ আমি কে? তুই কে? তুই করতে গেলি? যা আছে সব দে, তুইও দে, তুইও দে। আমার এলাকায় তুই আমার কাছ থেকে চিন্তাই করবি? আমার চিনস তুই? আমি তো চিনি না, তুই কে? আমি পাগলা সুমন, এলাকার সবাই আমার পাগলা সুমন নামে জানে। আমি বহুত মানুষ কামড়াইছি, আজকে তোরে কামড়াবো। নুরু মিয়া না? এই নুরু মিয়া, তুমি? আপনি ওনাকে চিনেন? আরে আমাদের এলাকার। ও চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। থ্যাংক ইউ সো মাচ, আপনি আজকে আমাকে সেভ করলেন। মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। জি, এই জন্য প্রত্যেকটা মেয়ের মার্শাল আর্ট জানা দরকার, তাহলে আত্মরক্ষা করতে পারবেন, পুরুষদের উপর আর নির্ভর করতে হবে না। কিন্তু ভাবছেন কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? টেনশন করার কিছু নেই। আমি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, আমি একটা কোর্স করাই, খালি হাতে আত্মরক্ষা, 7 দিনের কোর্স। আপনি সেটাতে জয়েন করতে পারেন। টাকা পয়সা নিয়ে ভাববেন না, আপনার জন্য 50% ডিসকাউন্ট। কেন আমার জন্য ডিসকাউন্ট কেন? কারণ আপনি এত সুন্দর আর আপনি অনেক ভদ্র, তার চলন ভালো। ওই দিন আপনার বান্ধবীর সাথে আপনাকে দেখছি। আপনার বাসায় কে কে থাকে? আমি আর আমার মা। আসছে, তাহলে তো আন্টিকেও শিখাইতে হবে। আমার মা এই বয়সে মার্শাল আর্ট শিখবে? এই যে একটা ভুল করলেন, শেখার কোনো বয়স নেই। আন্টি যদি এই বয়সে মার্শাল আর্ট শিখে, উনিও তো আত্মরক্ষা করতে পারবে। এখন তো 100% ডিসকাউন্ট দিতে হবে। কেন? কারণ আপনার জন্য 50% ডিসকাউন্ট, আপনার আম্মার জন্য 50% ডিসকাউন্ট, হলো না 100%? আপনি অঙ্কে মনে হয় খুব কাঁচা ছিলেন, তাই না? সবার জন্য কাঁচা না, যাদেরকে পছন্দ করি, যাদেরকে ভালো লাগে, তাদের জন্য কাঁচা। কোথায় শিখবেন বলেন? হোম সার্ভিস দিব, বাসায় চলে আসবো। ছাদে। ছাদে? কোনো সমস্যা নেই, চলে আসবো। কোন রোডে থাকেন আপনারা? এই যে সামনে 12 নম্বর। চলো। জান, কি আনছে এটা? আর বইলো না, ওই যে আমাদের আজমল সাহেব আছে না, জোর করে আমার দিয়ে দিল। ওনার একটা ফাইল ছিল আমার কাছে, ছাড়তেছিলাম না তো। কেন ছাড়তেছিল না কেন? বোকার মতো কথা বলো না তো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো। এটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের বাইরে কিছু করা যাবে না। সবাই যা করবে ওটার সাথে তাল মিলে আমাকে চলতে হবে, নইলে বিপদে পড়ে যাবো। তুমি কি চাও এই বয়সে আমি বিপদে পড়ি? ছি ছি, কি বলো?
আমি কেন চাইবো তোমার কোনো বিপদ হোক? আর ঘরের লক্ষ্মী কি কেউ পায়ে ঠেলে? এই তো খুলে দেখবো। দেখো, আমাকে দেওয়ার সময় কি বলতে জানো? এটা ভাবিকে দিলে ভাবি খুশি হয়ে যাবে। আল্লাহ, কি সুন্দর! কি সুন্দর গো। শোনো, আমিও একটা সুন্দর কাজ করে দিছি। 9 মাস যাবত ঘুরতেছিল, ফাইলটা ছাড়া নাকি। আর আমার সিগনেচার ছাড়া এটা হবেই না, ওটা করে দিছি। আচ্ছা, এসবের জন্য তোমার যদি কোনো সমস্যা হয়, ঘুষ আর খাওয়ালে? তুমি এসব বাজে চিন্তা বাদ দাও তো। সমাজে চলতে গেলে এইসব একটু করতে হয়, না করলে চলা যায় না। কি সুন্দর, তাই না? আমি এটা আমার জিনিয়ার জন্য রেখে দেব। ওর বিয়ের সময় ও এটা পরে শ্বশুর হয়ে যাবে। চুপ করে বসে কেন? রেখে আমার গায়ে হাত দিছে ভাই, তোরে মারছে, আমি এটা মাইনা লইতে পারতেছি না। তোরে মারা মানে তো আমার মারা একই কথা। তোর পাশে লাত্তি মারছে, আমার পাশে লাত্তি মারছে, আমারও তো মারছে। ভাই কিসে ভাই? মানে আমি বুঝিতে চাইছি তোরে মারছে না, তোরে মারা মানে তো আমার মারা একই কথা। বেজ্জতি করছে না, ওই এলাকার লেগে বিপজ্জনক। ও ভাই, মাঞ্জের বাচ্চারা ভাই, একটা বাবা চিন্তা করে দেন, আজকালকার দুনিয়ার মধ্যে মানুষের সাথে কুত্তার দাম বেশি হয়ে গেছে গা ভাই। ওই একটা কুত্তার লাগে আমারে মারছে ভাই, আমার কালা বাজা লাল বানালাইতে মাইরা ভাই। আজকে যদি তুই তোর গার্লফ্রেন্ডের লাগে আমার মারতি, আমি নিজে নিজে বুঝাইতাম যে আমি প্রিজন। ওই আমার মারছস না, তুই আমার মারছস কুত্তার লাগা। কবি কি বলেছেন? কি বলছেন? কবি বলেছেন কি সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কিছু নেই। হয় এরকম কথা তো আমিও শুনছি, কিন্তু আসলে এটা কে বলছে আমি মিলাইতে পারতেছি না, মনে করতে পারতেছি না। কবি কাজী নজরুল বলছে না কবি জসিমউদ্দিন বলছে, কিন্তু যেই বলছে কথা তো সত্যি। এটা আমাকে চিন্তা করার বিষয় না, আমাকে চিন্তা করার বিষয় এই পাগল এলাকা থেকে কেমনে বের করবো। আমাকে একটা পাগল নির্মূল কমিটি গঠন করতে দিব, এটার দায়িত্ব তোর লইতে দিব। তুই দল বাড়ি কর, বাকিটা আমি দেখতেছি। একটা বিষয় আপনি চিন্তা করে দেন শ্যাম ভাই, আমি ছোট মানুষ, আমার বাচ্চা লাত্তি মারছে না কোমল লাত্তি মারছে, এটা কিন্তু বড় বিগ ডিল না। কিন্তু আপনি শ্যাম ভাই আপকামিং লিডার ভাই, আপনি নেতা। কদিন পর দেখা গেছে আপনারা চিপার মধ্যে হালায় ঘাড়া ঘুরায় কানটা আমাকে লাল করে দিব ভাই। এটা তো আমি ভাই নিতে পারলাম না। আমি যুব সমাজ থেকে এটা অগ্রিম তীব্র নিন্দা জানাই। এই বেটা, এই আমি কে? আমি মিস্টার স্যাম। আমার গায়ে হাত দিব এমন কেউ জন্ম হয়েছে এলাকার মধ্যে? আমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার যে চুল, এই চুলটা ব্যাগা করতে পারবো না। এই চুল ব্যাগা করতে গেলে ওর কয়েকশো বার জন্ম নিতে দিব। আমি ওরে খামই, ওরে আমি মারবই, ওরে আমি বলবই। আমার থেকে ওরে কেউ বাদ দিতে পারবো না, ওরে আমি খাইবো। এই বেটা, আমি তোর একটা ইম্পর্টেন্ট কথা কইতেছি, আর তুই চোখ দিয়ে রাখছিস মোবাইলের ভিতরে চোখ দিয়ে রাখলেইব। চোখ দিবি আমার দিকে, কান দিবি আমার দিকে। কি এমন দেখতেছ যেটা আমার কথার মনোযোগ নষ্ট করতেছস? আমি কি এমনি চিল্লাইতেছি, এমনি কইতেছি পাগল এলাকার থেকে লাত্তি মেরে বের করতে হইব? দুঃখে কইতাছি, কষ্টে কইতাছি। তুই দেখ ভাই আমার কতটা কষ্ট। এই ভিডিওটা সবাই দেখবো, আমার মা নিজে থাকবো, আমার চাচা দেখলে আমার রাখবো, আমার লাত্তি মেরে বের করে দিব। আমার সব ইজ্জত শেষ খেলাইছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এই পাগল আমারে খাইয়া দিল। এই বেটা, তুই কি করতেছস? তুই এটি ভিডিও করতেছস? তোরে মাইরা লাগবে আমি। ভাই আপনি তো অঘোষিত সেলিব্রিটি হয়ে গেছেন গা, পরে দেখা গেছে সেলফি তোলনে চান্স পামনের লেগে লয়ে আগে স্মৃতি শুরু হিসেবে রেখে দিছি। আর ভাই এই জায়গায় নষ্ট কিন্তু ভালো হয়েছে তো। পরে কিন্তু জুতা গুলো বেরাবো। কিরে, সব ঠিকঠাক আছে তো? রোদ পাচ্ছিস ঠিক মতো? দেখছস কত যত্ন করতেছি তোদের, তারপরও একটা ফুল কিভাবে ফুটে? গাছ ভর্তি ফুল থাকার কথা। কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে আমারে বলবি, আমি তোদের নার্সারিতে নিয়ে যাব, চিকিৎসা করে নিয়ে আসবো। আরে তোরাই তো হইলি দুনিয়াতে আসল, তোরা আছিস বলেই তো দুনিয়াতে মানুষরা বেঁচে আছে। ভাইয়া, এখন ফুল দেওয়া যাবে না, একটা মাত্র ফুল ধরছে। গাছ ভর্তি যখন ফুল হবে তখন ফুল দিব। তাই বলে এমনি থাপড়াইতে পারলা? ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। থাপড়াবো কেন? আমি এই গাছ কত আদর করি, আমি থাপড় দিব কেন? আমি তোমার গাছের কথা বলি নাই, এটার কথা বলছি। আরে এই ভিডিও দেখি ভাইরাল হয়ে গেছে। ও বহুত বাড়ছিল, ওর একটা উচিত শিক্ষাও দরকার ছিল, শিক্ষা হয়েছে। ভাইয়া তুমি এটা কি করছো? জানো আমার বিএফ? বিএফ মানে?
এই ছেলে তোর বিয়ে হয় কিভাবে? এটা তো একটা মহিষ, দেখলে থাবড়াইতে মন চায়। চুলের কাটিং দেখছোস? ভাইয়া এক একজনের পছন্দ না এক এক রকম। তুমি যে কাজটা করছো না একদম ঠিক করো নাই। স্যাম আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। কি নাম বললি? শাম। খোঁজ নিয়ে দেখো, নাম শামসু। শামসু না, স্যাম। আরে ওই শামসু স্যাম একই কথা। দেখ বোন, তোর একটা অ্যাডভাইস দিই, ওই ছেলের কাছ থেকে 100 হাত দূরে থাক। ওই ছেলে কিন্তু মানুষ ভালো না। সবসময় এরকম ভাইগিরি ফলাইতে আসবে না, ঠিক আছে? তুমি আমার আপন ভাই না, মামাতো ভাই। আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম। এরান 10 টাকা দিলাম, দোয়া করেন। আর সাবধানে যেন, সামনে রাস্তা ভাঙা আছে। দোয়া করি গো বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আমার আল্লাহ নবীজির নাম। বাবু এটা তো আমার দোষ না, আমি কি করবো কও? দোষটা হইলে তোমার আব্বার হইতে পারে। তোমরা যে দুইটা জমজ বোন, এটা তো আমি বুঝি নাই রে ভাই। এটা যদি আমি বুঝতাম তাহলে ওই তো রিতারে, আমি রিতারে তো মিতা ভাইবা আমি মানে জড়াই ধরছি। আমি তো ইচ্ছা করে ধরি নাই ভাই, আমি মনে করছি মিতা। এখন যা দেখি রিতা। তুমি আমার কেন থেকে দোষারোপ করতেছো? ভুল হয়ে গেছে, জীবনে আর এই ভুল হইব না। পিস দিয়া কিন্তু দুজনকে সেমই লাগে। এই কি করতেছো তুমি এটা? ভাই আরে কি করতেছো তুমি এটা? আরে কথা কইতেছি আমি। এই ঘুরে দি, কি করতেছো তুমি এটা? বাবু একটু পরে ফোন দিই, তুমি রাগ করো না প্লিজ। শোনো শোনা, কি হয়েছে? তো কথা বলবো ভালো কথা, প্রেম করবো ভালো কথা। গাছের পাতা কেন ছিঁড়তেছো? কত পাতা সেদিকে মাটিতে পড়ে রয়েছে, সব পাতা কি অটো পড়ে? দুনিয়ার মানুষের পাতা ছেড়ে তুমি আমার কাছে আইছো কিন লিগে? গাছের জীবন আছে তুমি জানো না? কারণ ছাড়া পাতা ছিঁড়তেছো, আর কখনো পাতা ছিঁড়বা না। এই পাগলের বাচ্চা, গাছ কি তোর বাপে লাগাইছে? হ্যাঁ, পাগলামি করো সব জায়গায়। কিসে পাগল মানে? এই আমার বাপ লাগাইছে গাছ, তুই পাতা ছিঁড়বি কেন? সুন্দর করে কথা বললাম, ভাল লাগে না? আর তুমি বাপ তুলে কথা বলতেছো কেন? পাতা ছিঁড়বা না বলছি, ছিঁড়বা না। পাতা আমি ছিঁড়বো, পাতা ছিঁড়বো মানে আমি কবে? তোর না কইছি পাতা ছিঁড়বি, তোর না কইছি পাতা ছিঁড়বি না। হ্যাঁ, পাতা ছিঁড়। তুই কি করলি এটা? তোর কপাল ভালো, তোর গেঞ্জি ছিঁড়ছি। বেশি কথা কবি একদম তোর টানা ছিঁড়া পেলাম আমি। তুই আমার অস্ট্রেলিয়ার ফেরত দামি গেঞ্জিটা ছিঁড়ে লাইছস না? তোর পাগলের বাচ্চা পাগল। তোর পাগলামি পাগলামি পাগলে কি না করে দেখ। তোর আমি কামড়ে, তোর আমি কামড়ে তুই কি নিজের পাগল আপনার? কি করছে পাতাগুলো ছিঁড়তে? বাবু রাগ করো না। দূর ছাড়ো তো, হাতটা ভাল লাগতেছে না। ছাড়ো ছাড়ো, যাও। তুমি মাথাটা ঠান্ডা করো। দেখো ভাইয়া যদি জানতো তুমি আমার বিএফ, ভাই কি কখনো এরকম সিক্রেট করতে বলো? তার মানে তুমি বুঝতে চাইতেছো কি আমি যে তোমার বিএফ? এটা পুরো এলাকার মধ্যে আমি মাইকিং করে কমু যে আমি তোমার বিএফ। তোমার বাইরে কি মানছে এমনি পাগল কয়? তোমার ভাই তো পাগলই।
বাবু ভাইয়া ছোটবেলা থেকে একটু এমনই, আর ভাইয়ার বাবা মা মারা যাওয়ার পর থেকে ভাইয়া আরো এরকম হয়ে গেছে। ওইসে থামো, এসব ইমোশনাল কথাবার্তা আমার সামনে মারাইবা না। এসব ইমোশনাল কথাবার্তা আমার শুনতে ভালো লাগে না। আমার চাচা হইতেছে এলাকার কমিশনার, হ্যার ভাইস্তানে তোমার ভাই মারছে, আর সেই ভিডিও ভাইরাল। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, আমি তো আছি নাকি? হ্যাঁ তুমি আসো তো, খুব আসো। তুমি থাইকাও নাই, কত করে কইলাম যে চলো একদিন রুম ডেটে যাই, না তুমি রাজি হই না। আমি তো বলি নাই যে করব না, করব। বাসায় নিয়ে একদিন আঙ্কেল আন্টির সাথে আমাকে পরিচয় করায় দাও, তারপর সব। তুমি না একটা জিনিস, তোমার দেখলে মনে হয় তুমি কিচ্ছু বুঝো না, কিন্তু মাঝে মাঝে এমন কথা কও যেটা শুনলে মনে হয় আমি কিছু বুঝি না। আসলে হয়েছে কি, আমার কপালটাই খারাপ। আরে হইছে কিরে বাবুল্লা, তুই কাঁদতেছিস কে? হ্যাঁ তোর গেঞ্জি ছিঁড়ছে কেন? কতবার কইছি আমি তোর স্কুলের সামনে বাচ্চা বলাবেন করে ডিস্টার্ব করিস না। হ্যাঁ তুই আবার গিফট টিচিং করছস, এখন হইছে না? ইজ্জত গেছে না? তুই কি নিজের জ্যোতিষ বাবদ? আমি কি কইছি তোর আমি স্কুলের সামনে গেছি? আমি এলাকার বিটা পাগল করে আছে, একটাই তো পাগল আছে। সুমন না করছে এই কাম? তোমার ভাই কামটা করলো কি? ভাইয়া শুধু শুধু আপনার টি-শার্ট ছিঁড়ে ফেলছে। আরে ভাই কুদায় আইলো, আমার টি-শার্টটা ছিল, আমি কিছুই করি নাই। না 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 না, আপনি নিশ্চয়ই কিছু করছেন। কিছু না করলে ভাইয়ার তো আপনার টি-শার্ট ছিঁড়ার কথা না। কি করছেন সেটা বলেন। দ্যাটস অস। আর বোন না, বোন তো বাইরের কথা কইবই। দোস্ত তুই জানোস না, রীতা মিতা ওরা দুই বোন, ওরা জমজ। আমি মিতার লগে প্রেম করি, আর আমি বুঝি নাই পিছ থেকে আমি রীতারে জগাই ধরছি। জগাই ধরার পরে এরকম মনে কর দুই বোনের ভিতরে কেলেঙ্কারি লেগে গেছে গা। এন বেটা সামনে একটা গাছ আছিল, আমি না কটা গাছের পাতা ছিঁড়ছি, মানে অপচেতন মনে ছিঁড়তাছিলাম। এই মনে কর কি করলো না করলো দাম দুম, মনে কর আমার গেঞ্জি মেঞ্জি চিরা লোড দিছে, আমি লড়ে পারি নাই, পাইলে তোকে বাড়িতে মেরা লাইতাম না। তাহলে তো ভাইয়া ভুল কিছু করে নাই, আপনি গাছের পাতা ছিঁড়তে গেছেন কেন? খুব বাইরের সাপোর্ট নিতেছো না? হ্যাঁ ওই পাগলের সাপোর্ট নিতে গেছে কে তোমারে? বন্ধু বিশ্বাস কর, আমার না কোনো কষ্ট লাগতো না। এই গেঞ্জিটা দোষ কি দামি একটা গেঞ্জি, আমার চাস্তো বোন অস্ট্রেলিয়ার থেকে পাঠাইছে বেটা। এই গেঞ্জিটা যদি ছিঁড়া লাগলে কামটা ঠিক করলো। আয় রে বাবুল্লার করে, বাবুল্লা মিথ্যা করে কস ভালো কথা গুছাই কইতে পারছ না। এটা অস্ট্রেলিয়ার থেকে পাঠাইছে। পরশুদিন আমি ব্যান্ড বাজারে দেখছি বেচতাছে, মামা একদম 100 লইলে লন, একদম 100। তুই গেঞ্জিলে কিনলে কে পইরা আছিস? তুই সেন্টার আয়, ঢাকায় আয়। এত বড় অপমান যে করলো, গেঞ্জিলা কারু ছিড়ালাম বেটা। আমি এত কথা বুঝি না। তুই একটা পাগল নির্মূল কমিটি করছিস না, এই কমিটিতে আমি যোগদান করলাম। জিবা আমি বাদাইস না, কথা শেষ করতে দে, মেজাজ খারাপ হয়ে গেছে গা। তুই এলাকার কুত্তা যেমন মনে কর লাইট পিড়া উড়াই নাই, পাগল আছে সব কটার বাইরে উড়ালামো। তুই আমার ডাক দিবি, আমার ফোন দিবি, আমি উড়া উড়া খাই মনে কর হালাল পুত্রে ঠুয়ামো। শুনুন না এই বাবুল্লা, আজকে মেলাটাকে কামাইছে রে, দিনটা খুব ভালো যাবে। স্যার গো, গরিবরা একটু বেশি করে ভিক্ষা দেন গো স্যার, গরিবরা দেন স্যার, দেন 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 স্যার। ও স্যার ভিক্ষা দেন স্যার, দেন গো। আকি রাতে তুয়া পাইবের ভারো শোভান আবার আল্লাহর। তোরা ভালো আমি জায়গায় একা মনে কাটা কইছে যেন পাগলের সুখ মনে মনে নাটে কাটা দিলে দমটা বেটা হইয়া যাইবা ফুস বাঁচন দম ফুরানের আগে তোর বাচ্চা থাকার হুশ খাইয়া গেলে তারা কবজা পইরা যাবো বেরি মানুষ বড় আজব জিনিস বুঝতে লাগে কত দেরি গাড়ি ছাড়ার কোনো টাইম নাই লাইফের স্টেশনে কাটা কইছে যেন পাগলের সুখ মনে মনে জগৎটাই এমন কত বোঝে নাই আমারে একা তো কইরা আসি ভবের পাগলার মাজারে যার লাগা কলম চুরি সে বানাইলো সিনা চোর কামাইলি কিবা বেটা দয়াল ডাকলে দিবি তোর হারাম দিয়ে হালাল কিনে টাকা দিয়া মার পাগলা সত্যি। হাত আছে, পা আছে, চোখে দেখতে পাও, এরপর ভিক্ষা করো, লজ্জা করে না? তোমার টাকা নিয়ে আমি পালাই নাই। তোমার এখানে ছিল 1200 টাকা, আর আমি নিজে 1500 টাকা ভরছি। কেন এই গ্লাস এই ফ্লাস্ক এগুলো নিয়ে আসছি। আজকে থেকে তুমি ব্যবসা করে খাবা, চা বিক্রি করে খাবা, গরম গরম চা, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই আমি আপনার ভুল বুঝছিলাম, আমি আসলে এতদিন চোখ থাকতে অন্ধ ছিলাম, আপনি আবার চোখ খুলে দিচ্ছেন ভাই। খুব ভালো লাগলো যে তোমার উপলব্ধি হয়েছে। আজকে থেকে আর ভিক্ষা করবা না, আজকে থেকে চা বিক্রি করে খাবা। ভিক্ষা করা হালাল হলেও আল্লাহর এটা অপছন্দনীয় কাজ। ব্যবসা করবা, ব্যবসা করা সুন্নত, ঠিক আছে ভাই? আমার ধন্যবাদ দিতে হইব না, আর পাগল মনে করার কোনো কারণ নাই। তুমি যদি ভিক্ষা বাদ দিয়া চা বিক্রি করে খাও, তাহলে আমি খুশি হব, ঠিক আছে?
তাই বলে একটা ভিক্ষুককে চাওয়ালা বানায় দিলা? দিলাম। আবার গাছের পাতা কেউ ছিঁড়েছে বলে তার গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে দিলা, আবার একজন কুকুরকে মেরেছে বলে তাকে মার দিলা। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। গাছের তো জীবন আছে, গাছের পাতা ছিঁড়বে কেন? আর কুকুরও তো একটা প্রাণী, তাই না? কুকুর ব্যথা পায়, ওর ক্ষুধা লাগে, এটা কেন মানুষ মারবে? এগুলো আমার একদম সহ্য হয় না। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে কি এরকম? ছোটবেলা থেকে এমন কিনা জানি না, তবে আমার বাবা একজন সৎ ব্যাংকার ছিলেন। তার অফিসের কয়েকজন লোক মিলে একটা ফ্রড কেসে তাকে ফাঁসায় দেয়। বাবা ব্যাপারটা মেনে নিতে পারেন না, তারপর সুইসাইড করেন। বাবা চলে যাওয়ার কয়েকদিন পর মাও চলে যায়, স্ট্রোক করে। এরপর থেকে আমি আমার মামা আর মামির কাছে। তোমার কথা ভেবে খুব খারাপ লাগছে। তুমি এত ভালো একটা মানুষ, কিন্তু মানুষ তোমাকে পাগল বলে। তোমার কাছে খারাপ লাগে নাকি? আমার তো ব্যাপারটা সয়ে গেছে। আসলে আমাদের সমাজে হয়েছে কি, কেউ যদি স্রোতের বিপরীতে যায় তাহলেই তাকে মানুষ পাগল বলে। আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছে। এখন আসল প্রশ্ন হলো, পাগল কি আমি নাকি তারা? না, তুমি মোটেও পাগল না, বরং যারা তোমাকে পাগল বলে তারাই পাগল। আমি এখন আর এসব নিয়ে ভাবি না। আমি যেমন আছি তেমনই থাকবো। পাগল হলে পাগলই সই। আমাকে যদি এমনিতে কেউ ভালোবাসে, ভালোবাসবে, না বাসবে নাই। কেন তোমাকে ভালোবাসবে না? তুমি তো ভালোবাসার মতোই একজন মানুষ। কি হলো, হাসতেছো কেন? আমি সিরিয়াসলি বললাম। আমিও সিরিয়াসলি হাসলাম। আচ্ছা, তোমার কাছে প্রেমের অর্থ কি? ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে, প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো, 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন না খেয়ে তেল দে ঘুমা। প্রেম প্রেম খুবই সিম্পল একটা বিষয়। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রথম প্রথম তার কবিতা ভালো লাগে, বাদামের খোসা ছাড়ানোর শব্দ শুনতে ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন বাদামের খোসা থেকে কবিতা বেরিয়ে আসে, তখন আর কিছুই ভালো লাগে না। আসলে আমার কাছে মনে হয় ভালোবাসার মানুষকে এত ভালোবাসি এটা বলার কিছু নাই। ভালোবাসলে পার্টনার এমনিতেই বুঝে যায়। তোমার চোখের সামনে একটা চুল চলে আসছে। নুরু মিয়া, তুমি চিন্তাই শুরু করছো, আমি খুব কষ্ট পাইছি। ভাই বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে এই লাইনে আসি নাই। একটা চাকরি করতাম, কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, এখন চাকরি নাই, অন্য কোথাও চাকরিও পাইতেছি না। এইদিকে পোলাটা আমার হাসপাতালে ভর্তি করে দেবো, অসুস্থ। ডাক্তার বলছে 20 লাখ টাকা লাগবে, চাকরি নাই। এই সময় আমি 20 লাখ টাকা কই পাবো ভাই? চিন্তাই করতে পাইবা না, এটা আমি শিওর। ভাই ওই দিন রাত্রে আপনি আমার চিনা ফেলাইছিলেন, আমি যে কি লজ্জা পাইছি ভাই। বাসা যা চিন্তা করতেছি, হায় হায় আমি এগুলো কি করতেছি। একজন ভালো মানুষের কাছ থেকে টাকা ছিনতাই করে ওই টাকা দিয়ে তোমার ছেলের চিকিৎসা করাবা, এটা কি ঠিক? দেশে অবৈধ উপার্জন করে অনেক মানুষ আছে, চুরি ছিনতাই করতে হলে তাদের কাছ থেকে করবা। কিন্তু ভাই আমি তো এমন কোনো লোককে চিনি না। আমি চিনি, আমার ঘরে তো আছে। আমার মামা 1 নম্বরে ঘুষখোর, তার কাছ থেকে চুরি করবা, তার কাছ থেকে ছিনতাই করবা। ভাই আপনি তো সে আমার চুরির বুদ্ধি দিতেছেন। একজন ঘুষখোরের বাড়ি থেকে চুরি করলে সেটা কি অনেক বড় অপরাধ হবে বলে তোমার মনে হয়? আমি ব্যবস্থা করতেছি আজকেই। আমার গয়না, হাই হাই, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার গয়না! ও জিনিয়া বাবা, জিনিয়া, আই কই তোমরা? আমার সব সর্বনাশ হয়ে গেছে, আমার সব চুরি হয়ে গেছে। জিনিয়া বাবা, আমার সব চুরি হয়ে গেছে, আমার সব চুরি হয়ে গেছে।
এই কি সে এত চিল্লাইতেছো কেন সকাল সকাল? জিনে বাবা এই দেখো দেখো, তুমি আমার যে নেকলেসটা না দিয়েছিলে, আমার চুড়ি, আমার কানের দুল কিচ্ছু নাই, কে যেন চুরি করে নিয়ে গেছে জিনে বাবা। চুরি হয়েছে? ঘরে চোর আসছিল? হ্যাঁ, আমার তো সব সর্বনাশ হয়ে গেছে। কই যাও তুমি? আমার সর্বনাশ হয়ে গেছে জিনার বাবা। এই জিনিয়া কোথায় তোরা? আমার আলমারি তো ঠিক আছে, আমি আলমারি দেখতে গেছিলাম। তোমার এগুলো কিভাবে চুরি হলো, কই থেকে, কেমনে? কিভাবে চুরি হয়েছে জানলে কি আমি চুরি ঠেকাইতাম না? হ্যাঁ, আমি কালকেও জিনিয়ারে দেখাইলাম, সুমন এসেও দেখলো, নেকলেসের কত প্রশংসা করলাম, আমি আমার মেয়েরে পড়াইলাম পর্যন্ত, কি সুন্দর মানাইছে আমার সব শেষ জিনিয়া। এই কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ, সকালবেলা তো চিল্লাচিল্লি কিসের? ঘুমাইতে পারলাম না, কেউ মরছে? ভাইয়া, মা যে আমাদের কালকে গহনাগুলো দেখেছিল সেগুলো সব চুরি হয়ে গেছে। তো চুরি হয়েছে ভালো হয়েছে, এমনকি নাচতে হইব? গনিমতের মাল গনিমতে গেছে, সমস্যা কি? ভালো হয়েছে মানে? গয়নাগুলোর দাম কত তুমি জানো? কত আর হবে? 20 লাখ টাকার মতো হবে। এটা কোনো সমস্যা? দেখ, এসব স্বর্ণ গয়নার দাম, টাকা পয়সা, এসব হিসাব আমি বুঝি না। এখন কি হয়েছে মামা, কি করবা তুমি? চলো থানায়, চলো মামলা করি। মামলা করলে চোর ধরা পড়বে, চলো। থাম, থানায় গিয়ে কোনো লাভ নাই। বাসার থেকে জিনিসপত্র হারায় গেছে, এখন পুলিশের পিছনে ঘুরে ঘুরে কিছু পাওয়া যাবে? আর তোমার সমস্যা কি? বাসার মধ্যে অলংকারগুলো দেখে রাখতে পারলা না? এই পৃথিবীতে সমস্ত সমস্যার মূলে হচ্ছে নারী। ঠিকই বলছো মামা, একজন নারী 9টা মাস গর্ভে একটা মূর্খকে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে পৃথিবীর সমস্ত সমস্যার মূলে আছে নারী। নাহার, সুমন কি ইনডাইরেক্টলি আমার অপমান করলো? আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নুরু, সব ঠিকঠাক? ভাই সবকিছু ঠিক আছে ভাই, বাচ্চাকে হসপিটালে ভর্তি করেছি, এখন ডক্টর কিছু ওষুধ আর ইনজেকশন দিছে, সেটা আনার জন্য ভাই বের হয়েছি। ঠিক আছে, কোনো দরকার হলে আমাকে জানাও। অবশ্যই ভাই। ভাই আপনাকে যে ভাই কি বলে ধন্যবাদ দিব ভাই, আপনি না থাকলে ভাই আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারতাম না ভাই। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ভাই, আপনি আমার জন্য যা করলেন ভাই। আপন মানুষ হারানোর কষ্ট আমার চেয়ে আর কেউ ভালো বোঝে না। আল্লাহ আপনি অনেক মঙ্গল করবে ভাই, আপনার জন্য অনেক দোয়া ভাই, অনেক দোয়া। কি ব্যাপার, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমারে দেখতেছি। আমাকে দেখার জন্য কি আমি এখানে আসছি? আঙ্কেল আন্টি কোথায়, আমাদেরকে ডাক দাও। আঙ্কেল আন্টি আছে তো, আন্টি মামার সাথে কথা বলছে, বিদেশ থেকে কল দিয়েছে। আর আঙ্কেল তোমার জন্য খাবার আনতে গেছে, তারা তো এখন ব্যস্ত। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে? মানে ঠিকঠাক আছে সব? আঙ্কেল আন্টি দেখলে পছন্দ করবে? একদম 100 তো 100। আমি তো অলরেডি আব্বা আম্মারে দেখাইছি তোমার ছবি, তারা বলছে ঠিক আছে, তোর জন্য পারফেক্ট। আচ্ছা দেখো, আন্টির কথা শেষ হচ্ছে নাকি, ডাক দাও। আরে বাবা, আন্টি তো বললাম কথা বলতেছে, তুমি আর আমি বোরিং ফিল করতেছি না, চলো না এনজয় করি একটু। এনজয় আমরা পরে করবো, আন্টির সাথে আগে কথা বলি। তোমার না ধৈর্য নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসি কি অবস্থা। বসো তুমি। বুঝছো, আম্মা এখনো ফোনে ব্যস্ত। তোমার জন্য আম্মা নিজ হাতে শরবত বানাই দিয়েছে, স্পেশাল শরবত ফর ইউ। আন্টি বানাইছে? হ্যাঁ, আম্মা নিজের হাতে বানাইছে। কি কেমন? ভালো, একটু ডিফারেন্ট। ডিফারেন্ট তো হবেই, কারণ এরকম শরবত এর আগে তুমি কখনো খাও না। হ্যাঁ,
আমার দুইটা দেখতেছো তাই না? কি বলতেছো তুমি এগুলা? কি কেমন লাগতেছে? তুমি এখানে বসছো কেন? ওখানে বসো। না আমি তো তোমার সাথেই বসবো। আর হাত ধরতেছো কেন? আঙ্কেল আন্টি দেখলে কি বলবো? ছাড়ো। আঙ্কেল আন্টি কি দেখবে? আঙ্কেল আন্টি থাকলে না দেখবে। মানে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো? আমি এক মুহূর্ত এখানে থাকি। এই দাঁড়াও, মিথ্যা কথা বলবো না তো কি বলবো? তোমার কতবার বলছি যে চলো রুম ডেট করি, তুমি আমার হাত ছাড়ো। কিসের হাত স্যার ছাড়বো? হাত ছাড়ো। তোমার আজকে তোমার আমি আজকে স্যার। ওমা ওমা তুমি ঠিকই বলছিলা ভাইয়া, স্যাম অনেক খারাপ একটা ছেলে। আমি তোমার কথা বিশ্বাস করি নাই। তুমি জানো স্যাম আজকে কি করছে? ওর বাবা মার সাথে দেখা করে দিবে বলে আমাকে ওর বাসায় নিয়ে গেছে, তারপর আমার সাথে জোর জবরদস্তি করতে চাইছে। একটা মেয়ে তোরে বিশ্বাস করছে, আর তুই তার সাথে পশুর মতো আচরণ করছিস। আর আমি যখন উচিত কথা বলি আমি পাগল হয়ে যাই, তাই না? আমি সারা জীবন পাগল থাকুম, তোর আজকে মাইরেই ফেলাম আমি। কিরে কই তোরা বাইর পাগল খেপছে? কিরে কই কই? আমি মরে যাওয়ার তোমার গায়ের বাতাস যেন আমার গায়ে বয়। আমি মরে যাওয়ার তোমার গায়ের বাতাস যেন আমার গায়ে বয়। তোমার কোলে মাথা রেখে হয় যেন মরণ রে। তুমি সারা কেউ চিনল না এই পাগল রে। আমি মরে যাওয়ার তোমার গায়ের বাতাস যেন আমার গায়ে বয়।